এদেশে সাতপন্থী নামে পরিচিত যেই দলটা আছে তারা ইজতেমা করবে, কিন্তু একটি শর্ত সাপেক্ষে। শর্তটি হলো নেক্সট টাইম তারা এই টঙ্গীর মাঠে আর কোনো ইজতেমা আর কখনোই করবে না। আলহামদুলিল্লাহ, ইতিপূর্বে আপনারা জেনে থাকবেন গত 27 জানুয়ারি জননিরাপত্তা বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন এসেছে। এখানে হযরত উলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরায়ে নিজামের অধীনে ইজতেমার ব্যাপারে যে সময়সীমা প্রশাসনের পক্ষ থেকে বেঁধে দেওয়া হয়েছে তা হলো 31 জানুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি। এই সময়টায় আমাদের 2 ধাপে ইজতেমা, আমাদের মুরব্বীরা একমত পোষণ করেছেন যে ইজতেমাটা 2 ধাপে হবে। জানুয়ারি 31 ফেব্রুয়ারি 1, 2 এবং 3, 4, 5 ফেব্রুয়ারি, এবং 6 তারিখ আমরা প্রশাসনের নিকট মাঠ হস্তান্তর করব। 14, 15, 16 এদেশে সাতপন্থী নামে পরিচিত যেই দলটা আছে তারা ইজতেমা করবে, কিন্তু একটি শর্ত সাপেক্ষে। শর্তটি হলো নেক্সট টাইম তারা এই টঙ্গীর মাঠে আর কোনো ইজতেমা আর কখনোই করবে না। মূল বিষয়টা হলো সাতপন্থীরা গত 1 ডিসেম্বর 2018 প্রশাসনের সিদ্ধান্ত ছিল যে এই বছর একাদশ জাতীয় নির্বাচনের কারণে আমাদের কোনো জোর হবে না। বাকি ইজতেমার ব্যাপারে ওনাদের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ ছিল না। তো ওই বছর আমাদের তাবলিগি সাথী ভাই, সাথে মাদ্রাসার তালেবুল ইলম ভাই সহ ওই বছরের ইজতেমার মাঠ প্রস্তুতির কাজে নিয়োজিত ছিল। কিন্তু সাতপন্থীরা ওই সময় 1 ডিসেম্বর 2018 আনুমানিক সকাল 9টা থেকে 10টার ভিতরে ময়দানের গেট ভেঙে প্রবেশ করে আমাদের প্রায় 5,000 সাথীদেরকে আহত করে, এবং এর পুনরাবৃত্তি গত 17 ডিসেম্বর দিবাগত রাত্রে ওনারা করেন। যে সময়ও প্রজ্ঞাপন ছিল যে এই বছর বিভাগীয় কমিশনার ঢাকার সমন্বয়ে গঠিত যে ইজতেমার মাঠ প্রস্তুতির কমিটি থাকবে, তাদের নিকট আমরা 4 ফেব্রুয়ারি বেলা 3টায় মাঠ হস্তান্তর করব। এবং সাতপন্থীরা ওনাদের কাছে মাঠ হস্তান্তরের পরে কি কোনো সমস্যা কি দেখালেন? আচ্ছা, সাতপন্থীরা এরপরে ওনাদের কাছে মাঠ হস্তান্তর করবে, এরপর সাতপন্থীরা প্রবেশ করবে। কিন্তু এই সিদ্ধান্তকে অমান্য করে সাতপন্থীরা গত 17 ডিসেম্বর দিবাগত রাত্রে মাঠে প্রবেশ করে, এবং আনুমানিক 2টা থেকে 3টার ভিতরে তাদের একটি সন্ত্রাসীমূলক হামলা চালায়, হত্যাযজ্ঞ চালায়, যেখানে আমাদের প্রায় 3 জন সাথী শহীদ হন এবং শতাধিক সাথী আহত হন। এখনও কেউ কেউ আমাদের সাথী হাসপাতালে মুমূর্ষিত অবস্থায়, চিকিৎসাধীন অবস্থায় আছেন। তো এর তো একটা যথোপযুক্ত বিচার হওয়া দরকার। বারবার তারা প্রশাসনের সিদ্ধান্তকে অমান্য করছে, প্রশাসনের প্রজ্ঞাপনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, এবং সরকারের সিদ্ধান্তকে অমান্য করে বিভিন্ন ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে সন্ত্রাসীমূলক হামলা চালাচ্ছে, হত্যাযজ্ঞ চালাচ্ছে। এর যথোপযুক্ত বিচার সাধারণ তৌহিদি জনতা এবং হযরত উলামায়ে কেরামের পক্ষ থেকে যে বিষয়টা দাবি জানানো হয়েছে, এর যথোপযুক্ত বিচার হচ্ছে যে ওনাদেরকে নিষিদ্ধ করা হোক। তো এটা এখন পর্যন্ত আমরা সকলেরই দাবি, এবং হযরত উলামায়ে কেরাম অর্থাৎ বাংলাদেশ শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে মিটিং করে এই দাবিটা জানিয়েছে। তো এরই আলোকে সাতপন্থীদেরকে 14, 15, 16 তারিখ একটি শর্ত সাপেক্ষে, অর্থাৎ এখনও তারা ইজতেমা করতে পারতো না, কিন্তু ওনারা বলে ফেলেছে এই কথা যে আমরা বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় মানুষদেরকে দাওয়াত দিয়ে দিয়েছি, আমরা এবার ইজতেমা করতে না পারলে আমরা বিভিন্ন জটিলতার সম্মুখীন হব। তো একটা শর্ত সাপেক্ষে তাদেরকে ইজতেমা তারিখ সরকার বরাদ্দ দেয় 14, 15, 16 তারিখ, এবং প্রজ্ঞাপনও এটা স্পষ্টভাবে গত 27 জানুয়ারি যেটা ইস্যু হয়েছে উল্লেখ করা হয়েছে যে এই বছর তারা 14, 15, 16 তারিখ ইজতেমা করবে, কিন্তু ভবিষ্যতে আর কোনো ইজতেমা তারা টঙ্গী মাঠে করবে।